আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে নিজের প্রেজেন্টে ইন্ট্রোডিউসিং স্লাইড তৈরি করতে হয় প্রেজেন্টেশনের মধ্যে। চলুন শুরু করে যাই। আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে যাব, যাওয়ার পর একটা নিউয়ে যাব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পরেও আমাদের এখানে এরকম চলে আসে লেআউট। তো আমরা এইখানে যাব, গিয়ে রাইট বাটন মাউসের ক্লিক করব, লেআউটে যাব, ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। করলে এই যে আমার এটা ফ্রেশ একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। সো ইন্ট্রোডিউসিং দেওয়ার জন্য একটা অ্যামেজিংভাবে ইন্ট্রোডিউসিং দেওয়া ভালো। আমরা চলে যাব ইনসার্টে, একটা শেপ নিব আর কি। শেপটা সিলেক্ট করলাম, এখানে এসে শেপটাকে ড্র করে ফেললাম। এবার এই শেপটাকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে সাইডে বসায় দিলাম। এবার এই শেপটার কালার চেঞ্জ করব। এখান থেকে এটা এই শেপটাতে ক্লিক করে শেপ ফিলে যাব, গিয়ে আমরা হচ্ছে একটা কালার সিলেক্ট করব। এই যে এই শেপটাতে আমরা একটা ছবি অ্যাড করব। এখানে গেলাম, যাওয়ার পর এটাতে ক্লিক করলাম, পরে আবার ওই শেপ ফিলে যাব। নিচে যদি আমরা দেখি যে পিকচার আছে, পিকচার এখানে ক্লিক করব। করার পর ফ্রম এ ফাইল, কম্পিউটার থেকে নেওয়ার জন্য এখানে যাওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করব। এখানে রেখেছি আমি এটা দিব, দিয়ে ইনসার্ট। ছবিটা একটু চেপে গিয়েছে আমার মনে হচ্ছে, তাই আমি এটাকে ক্রপ করব। এখন এই শেপটাকে ক্লিক করে সিলেক্ট করে রেখে পিকচার ফরম্যাটে যাব। যাওয়ার পর এখান থেকে ক্রপে যাব, গেলেই এই দাগগুলোর সাথে দেখবেন একটা ছোট্ট সাদা দাগ আছে। এই সাদা দাগটা হচ্ছে আমার পিকচারটার। আর শেপের জন্য এই যে কালো মোটা দাগগুলো, এই যে চিকন একটা ছোট্ট সাদা দাগ, এই দাগটা ধরে আমি বাড়াই দিব। সরি, আমার এটাতে শেপে গেছে। আচ্ছা যাক, আমি তাহলে শেপটাকে প্রথমে সরাবো, মাঝামাঝি বসাই দিব। তারপর শেপটাকে ধরে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এই যে এইখানে এখন আমরা আমাদের পরিচয় লিখব। দেখবেন যাতে ছবিটা, আমি একটু দেখাই আপনাদের জন্য, না এরকমভাবে যাতে না থাকে, ছবিটা যাতে উপরে থাকে। তো এখন যদি আপনারা এভাবে রাখেন, এভাবে হয়ে যেতে পারে আপনাদের। এজন্য আমরা এখন এই শেপটা সিলেক্ট করব। যদি নিচে পড়ে যায় ছবিটা, এখানে গিয়ে ব্রিং টু ফরম্যাট, এই যে ব্রিং টু ফরম্যাট এখানে চাপ দেব, ক্লিক করলেই হয়ে যাবে। এই শেপে আসবো, এসে আপনি আপনার যেটা লিখবেন, আপনার পরিচয়টা এখানে লিখবেন। আমি আমার নাম লিখতেছি, সরি, আমি স্টুডেন্ট, আইটি সাপোর্ট, সরি, অ্যান্ড আইওটি বেসিক্স। বেসিক্স বেসিক্স অ্যাট ডিমলা ডিটিএসসি, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। অ্যাট ডিমলা ডিটিএসসি, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ডিটিএসসি। ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিব, তাই সিলেক্ট করলাম। পরে হচ্ছে আমরা ফন্টে যাব, হলুদ লাল করে দিই, সুন্দর দেখা যাচ্ছে লালটায়। যাই হোক, এভাবে আছে। এবার এটা একটু নিচে নেমে এসেছে, হ্যাঁ, এবার এভাবেই থাকবে। আমরা হচ্ছে দুইটাকে অ্যালাইনমেন্ট করে দেওয়ার জন্য এইটাকে ক্লিক করব, এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এটাকেও সিলেক্ট করব একসাথে, দিয়ে এই যে এখানকার মাঝামাঝি দিবেন পেজ অ্যালাইনমেন্ট, যাতে সমান সমান থাকে।
আমার এটা সমান হচ্ছে না, তাই আমি দুইটাকে কিবোর্ডের রাইট অ্যারো কি চেপে একটু সাইডে সরিয়ে নিয়ে আসবো, মাঝামাঝি করে দিব। ঠিক আছে, এরপর এই যে আমাদের স্লাইডটা আছে, এইটাকে কি হচ্ছে এখানে রাইট বাটনে কপি, এইখানে এসে যে পেস্টের অপশন আছে আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। মাউস দিয়ে কপি পেস্ট করতে হবে, আমার এখানে হচ্ছে না, আপনাদের হতে পারে। সো আমরা প্রথম স্লাইডে যাব, যাওয়ার পর ছবিটাকে ধরে এই শেপটার উপরে বসাই দিব। এবার এই দুইটাকে মাঝামাঝি নিয়ে যাব, হচ্ছে না, দাঁড়ান এইটাকে আগে নিয়ে যাই, মাঝামাঝি এসে গেছে। দ্বিতীয় স্লাইডে যাব, এইটাকে সিলেক্ট করব, করার পর কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ট্রানজ্যাকশনে যাব, দিয়ে মর্পে সিলেক্ট করব, এই যে এভাবে যাবে আর কি, মর্প। বেশ, আমাদের সেটিং কমপ্লিট। এবার আমরা এখানে যাব, যাওয়ার পর আপনারা এই যে এখানে দেখতেছেন স্লাইড শো, এই যে কাপের মতো এটা দিয়ে স্লাইড শো করানো হয়। আর হচ্ছে নিচে এখানেও কাপের মতো একটা আছে, এখানেও স্লাইড শো করানো যায়। তো আমরা এই যে স্লাইড শোর বাটনে ক্লিক করব, এটা একটু স্পিড সহকারে হয়েছে, স্পিডটা কমাই দেওয়া যায়, এখান থেকে ডিউরেশন বাড়াই দিতে হবে, স্পিড এখান থেকে গিয়ে আবার যদি আমরা স্লাইড শোতে যাই, এই যে স্লাইড শো হয়ে গেল সুন্দরভাবে। একটু ভেজাল হয়ে গেছে, তবে অন্যান্য সময় সমস্যা করবে না। আমার যেহেতু চার্জ কম এবং হচ্ছে উইন্ডোজ আপডেট দিতে হবে, অনেক দিন থেকে দেই নেই, যেমন এরকম সমস্যা করতেছে, আপনাদের করবে না ইনশাল্লাহ। তো এইভাবেই আপনারা দিয়ে দিবেন স্লাইডটা। সো এখানেই শেষ, ধন্যবাদ।